ومن أحسن قولا ممن دعا إلى الله وعمل صالحا وقال إنني من المسلمين. জাকারিয়া জি, আপনার ফোনটা আনমিউট করে নিন। জি, প্রশ্ন করুন। সরি, আমি আন্তরিকভাবে দুঃখিত, আসলে আমি প্রোনাউন্স ভুল করেছি। আসসালামু আলাইকুম শেখ। আন্তরিকভাবে দুঃখিত। জি, কেউ কোনো মায়ের যদি একটা এক্সাম্পল মানে দিয়ে বুঝাচ্ছি যে কোনো মায়ের যদি 45 ভরি স্বর্ণ থাকে, আর সে যদি তার বাচ্চারা এখনো ইয়ে হয় নাই আর কি, বাচ্চাদেরকে দেওয়ার মতো উপযুক্ত হয় নাই, তো ওই মা যদি আলাদা করে ওই 3 বাচ্চার জন্য সমানভাবে 5 মানে 15 ভরি করে স্বর্ণ রেখে দে, আর বাকি থাকলো 45 থেকে 15 মাইনাস করলে 30 ভরি থাকলো। এখন সে কি ওই স্বর্ণ বাদ দিয়ে বাকি স্বর্ণের জাকাত দিতে পারবে, নাকি পুরো 45 ভরির জাকাত দিবে 1 বছর পূর্ণ হওয়ার পরে? রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হাদিসে রয়েছে, কেউ যদি জাকাত কম দেওয়ার জন্য হিল্লা করে, মানে ডানে বামে চোরা রাস্তা খুঁজে, আমার তো জাকাত মেলা লেগে যাবে, তো আমি এদিক সেদিক করে দিই, তো এরকম যদি করে এটি হারাম কাজ, কঠোরভাবে নিষেধ করে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। জি, এটি হারাম। তো আর এই ক্ষেত্রে আপনার ছেলে মেয়েরা বা মেয়েরা নাবালক হয়ে আছে, তাদেরকে আপনি মালিক বানাচ্ছেন না, শুধু তাদের নিয়তে রেখে দিলেন যে আলাদা আলাদা করে রেখে দিলাম। উদ্দেশ্য কি? উদ্দেশ্য হচ্ছে জাকাত কম দেবো সেজন্য, আল্লাহর হক মারবো। আল্লাহকে জানছেন না? আলিমুন বিযাতি সুদূর, অন্তর্যামী রব্বুল আলামিন সব জানছেন, কোনো কিছু লা তাখফা মিনকুম খাফিয়া, কোনো কিছু গোপন রাখা যায় না। সুতরাং হারাম কাজ এটি, ওটাই জায়েজ না একজন মুসলিমের জন্য। আল্লাহকে ভয় করুন, জাকাত দিবেন, আরো বরকত হবে, হয়তো আল্লাহ গুলো হেফাজতে রাখবে, এইসব ছেলে মেয়েগুলোকে আল্লাহ হেফাজতে রাখবে। আর যদি একান্ত দেওয়ার নিয়ত থাকে যে দিয়ে দেবো, তো সাথে সাথে তাদেরকে হেবা করে দেন, হ্যাঁ দিয়ে দিলাম, যে সমান সমান করে ছেলে মেয়েদের ভাগ করে দিয়ে দিলাম, এটা মালিক তোমরা। কিন্তু এই নিয়ত কখনো না থাকে যে আমি এইভাবে দিয়ে দিচ্ছি, তারা নাবালক হয়ে আছে, তারপরও এই জন্যই, এই উদ্দেশ্যে যে যাতে আমাকে জাকাত কম দিতে হয়, তাহলে আপনি কাবিরা গুনাহ করলেন। বারাকাল্লাহু ফিক। প্রশ্ন করবেন নাহিদ রহমান। জি, আপনি প্রশ্ন করুন। নাহিদ রহমান, ফোনটা আনমিউট করে নিন, প্রশ্ন করুন। আসসালামু আলাইকুম শেখ। আসসালামু ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। জি শেখ, আমার প্রশ্ন জাকাতের সম্বন্ধে না, অন্য প্রসঙ্গে কি করতে। আমি নিউ ইয়র্ক থেকে বলেন। হ্যাঁ, সো আমাদের নিউ ইয়র্কে তো আপনার ওই যে ব্যাংকিং অবস্থা সুদমুক্ত, বাড়ি কেনা অসম্ভব। সো আমার অত টাকা নাই বাড়ি কেনার, কিন্তু আমার ভাই আমাকে হেল্প করবে। সো এখন কোন পন্থায় করলে ইসলামিক উপায়ে আমরা নিতে পারি? কারণ আমি হয়তো বা 20% দিব, ও 80% দিবে, আর এই টাকাটা আমি 7-8 বছরে ওকে দিব, তারপরে ও আমার নামে লিখে দিবে হয়তো বা এরকম। এটার সাথে একটা সম্পূরক প্রশ্ন, ওর জানি ইনকাম হালাল, কিন্তু বাড়ি গাড়ি আপনার ইন্টারেস্টের সাথে ইনভলভ। সো ও যদি আমাকে টাকাটা দেয়, তো সেটা কি ও ইন্টারেস্ট দিল না ওর নিজের থেকে দিল, এটা কি আমার ফাইন্ড আউট করা দরকার? না না, কোনো দরকার নাই। তবে আপনার ভাই যে আপনাকে 80% দিয়ে রাখলো, কোন বেনিফিট নিবে ওর উপর? ভাড়া খেতে থাকবে, হারাম। জি জি, কোন বেনিফিট খায় তো হারাম, তার জন্য সুদ, এটি আপনার জন্য হারাম, জায়েজ না। কারজে হাসানা দিবে আল্লাহ সন্তুষ্টির জন্য, ভাইকে দিবে হ্যাঁ আল্লাহ সন্তুষ্টির জন্য, আখিরাতে সম্বল হবে তার জন্য, উপকার করার জন্য। জি, বারাকাল্লাহু ফিক। কারজে হাসানা রাস্তা খোলা আছে, আল্লাহ সন্তুষ্টির জন্য ধার দেবে, কিন্তু 1 পয়সা সেখান থেকে লাভবান হবে না। পর্যায়ে প্রশ্ন করবেন শাহরিন, আপনি প্রশ্ন করুন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। আসসালামু ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। নিউ ইয়র্ক জি বলেন। বলেন। আমার প্রশ্ন হচ্ছে, আমরা অনেক সময় বাসার মধ্যে
ইনসাইডে হোম প্ল্যান্ট রাখি, যেমন কি ক্যাকটাস, রাখলেন? মানি প্ল্যান্ট এগুলি রাখি। তো বুঝতে পারলাম না, বুঝি না। ঘরের মধ্যে অনেক সময় হোম প্ল্যান্ট রাখি, মানে আহ, বাসার ভিতরের যে হোম প্ল্যান্ট, যেটা ওই যে মানি প্ল্যান্ট, ক্যাকটাস বা বিভিন্ন ক্যাকটাস বিভিন্ন ধরনের। তো একজন আমাকে বলল যে এই যে ক্যাকটাস যেগুলা, এগুলা নাকি যে এইগুলা দিয়ে আল্লাহ মানে কিয়ামতের মাধ্যমে পিঠাবেন। তা আমার প্রশ্ন হচ্ছে আপনার কাছে যে কোন ধরনের গাছ কি নিষেধ আছে যে রাখা বা এরকম কোনো কিছু, যেটা এই সম্বন্ধে একটু জানতে চাচ্ছিলাম। গাছ কোন এই জীবের ছবি নয় তো, মানে মূর্তি জীবের ছবি, না প্রাণীর না ছবি না আবার? না, মানে গাছ মানে প্ল্যান্ট আর কি, যে ও আচ্ছা, আমরা যে ঠিক আছে। বিভিন্ন গাছ টবের গাছ মধ্যে রাখতে এর পারেন, মধ্যে রাখি, যেটা টবের মধ্যে রাখতে পারেন, কোনো অসুবিধা নেই। কিন্তু বিলাসিতা না হয়, এগুলি করতে গিয়ে মানুষ লক্ষ লক্ষ টাকা খরচ করছে, পাশের লোক গরিব খেতে পায় না। বাংলাদেশে ধরেন গরিব দেশগুলিতে পাশের লোক খেতে পায় না, পাশের লোক থাকার জায়গা পায় না, রাস্তায় ফুটপাতে বাস করছে, জীবন যাপন করছে, শীত বস্ত্র পায় না, আর এই বিলাসিতা করছে, এগুলো হারাম। জি, আগে আশেপাশের লোকের খোঁজ খবর নেন, তারপর এগুলো করেন, অসুবিধা নেই, সীমিত আকারে। জি, জাজাকাল্লাহ খায়ের। প্রশ্ন করবেন মোহাম্মদ খালিমুল্লাহ, আপনি প্রশ্ন করুন। আসসালামু আলাইকুম রহমতুল্লাহ বারকাতু। শেখ, সালাম রহমতুল্লাহ বরকাত। জি, আল্লাহ বলেন। আপনাকে সুস্থতা দান করুক অতি শীঘ্রই। আমি বাংলাদেশ নাটোর জেলা থেকে বলতেছি। প্রশ্নটা আমার বলেন মায়ের। তো ওই বলেন। বলতেছে যে উনি একজনের কাছে শুনছে, এখন কতদূর সঠিক, যে কিয়ামতের মাঠে আল্লাহ ওই কোরআন পাঠ করতে বলবেন, আর ওই একটা করে আয়াতের মানে বিনিময়ে নাকি একটা করে হলো মর্যাদা উঁচু হবে। তো এই ক্ষেত্রে যারা মানে নিশ্চয়ই হাফেজ কিয়ামতের নয়, মাঠে তারা নয়, কিয়ামতের মাঠে জান্নাত কোথায়? জান্নাতে যখন যাবে, জান্নাতি যাবে, তার ফরজ ওয়াজিব দিয়ে যেতে হবে আল্লাহর রহমতে। হ্যাঁ, ফরজ ওয়াজিব ঠিক রেখে তখন কোরআন তেলাওয়াতের ফজিলতের হাদিস ওঠে। ওই কারুল হ্যাঁ সাহিবুল তো কোরআন, কোরআন পাঠকারীকে বলা হবে যে তুমি জান্নাতে যখন প্রবেশ করে যাবে, তখন তোমার মর্যাদা এখানে নির্ধারিত হবে তোমার তেলাওয়াত অনুযায়ী। যত বেশি পড়েছো, যত বেশি তুমি কোরআন চর্চা করেছো। ইকরা ওয়ারতাকি ওয়ারাত্তিল কামা কুনতা তুরাত্তিল ফিদ দুনিয়া ফাইন্না মানজিলাতাকা ইনদা আখিরি আয়াতিন তাকরাউহা। তুমি তেলাওয়াত করতে থাকো, তরতিলের সাথে, স্থিরতার সাথে সুন্দর করে তেলাওয়াত করো, এবং ওপরে চড়তে থাকো, লিফটে যেন উঠতে থাকো। আর ফাইন্না মানজিলাতাকা, তোমার মর্যাদা নির্ধারণ হবে ইনদা আখিরি আয়াতি তাকরাউহা, সর্বশেষ আয়াত, যে আয়াতটি পাঠ করে দুনিয়া তুমি বিদায় নিয়ে এসেছিলে। এইভাবে। জি, সহি হাদিস। জি, কেউ যদি শেখ 30 পারা হাফেজ না হয়, যদি দেখা গেল 1-2 পারা, মানে মায়ের প্রশ্নটা এমনি যদি এটা 1-2 পারা হাফেজ হয়। এটা শুধু হাফেজ হওয়ার জন্য নয়, হাফেজের ফজিলত নাই, এটি হচ্ছে বেশি বেশি তেলাওয়াতের ফজিলত, বেশি বেশি পাঠ করার। তা অর্থ বুঝে পাঠ করার চেষ্টা করবেন, সে বেশি উপকৃত হবে। জি, কারণ অর্থ বুঝে না পাঠ করলে শুধু নেকি পেলেন আর কিছুই পেলেন না, কিন্তু আপনি অর্থ বুঝে পাঠ করলে আপনার জীবন পাল্টে যাবে, জীবনে আপনার ইসলামিক একটা বিপ্লব চলে আসবে, সুন্দর একজন মানুষের মতো মানুষ হবে। যে যত বেশি কোরআন বুঝবে, সে তত বেশি আল্লাহকে ভয় করবে, সে তত বেশি গুনাহ থেকে বেঁচে থাকবে, সে তত বেশি নেক আমলে উদগ্রীব হবে। জি, এটা হচ্ছে উদ্দেশ্য আসলে। জি, জাজাকাল্লাহ খায়ের। প্রশ্ন করবেন সালাফি আকিদা। জি, আপনি প্রশ্ন করুন। নাম দিয়ে জিজ্ঞেস করবেন, সালাফি আগে তো কোনো মানুষের নাম নাই তো। সেটা আমি মেসেজ করেছি ওনাকে, পরিবর্তন করেনি, তারপর নাম ওনাকে সুযোগ নাম দিলাম। তো জিজ্ঞেস করবেন। আপনাদেরকে রিকোয়েস্ট করব আপনারা আপনাদের নামগুলো ব্যবহার করবেন ইনশাআল্লাহ। তো আপনি যদি প্রোগ্রামে থাকেন এই মুহূর্তে, আমাকে শুনতে পান, ফোনটা আনমিউট করে নিন। সালাফি আকিদা আজকের জন্য প্রশ্ন করুন। আজকাল সালাফি আকিদার দাবিদার ফুটপাতেও সালাফি আকিদা পাওয়া যাচ্ছে। হ্যাঁ, প্রশ্ন সমস্ত করবেন। বেদাত গুলো সালাফি। আল্লাহ হেদায়েত করুন। আমিন আমিন। জাজাকাল্লাহ খায়ের। তো আমরা অন্যকে সুযোগ করে দিচ্ছি এই মুহূর্তে। প্রশ্ন করবেন জাবির হাসান, আপনি প্রশ্ন করুন। সালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। জি, জি, আমি বাংলাদেশ যশোর থেকে বলছি। জি বলেন। আমার প্রশ্নটা হচ্ছে বান্দার হক নষ্ট করা সম্পর্কে।
হুম আমার অতীত জীবনে দিনই জ্ঞান না থাকার কারণে আমি অনেকের গাছের ফল খেয়েছি, মানে চুরি করে খেয়েছি। এখন তাদেরকে আমি চিনিও না, আদতে তারা কি সেই গাছের মালিক আছে কিনা এটাও জানি না। এখন এই গুনাহ থেকে পরিত্রাণ পাওয়ার উপায় কি? অল্প স্বল্প একটা দুটা করে খেয়েছেন না বস্তা বেঁধে নিয়েছেন? হুম জি জাবির ভাই, আচ্ছা, আপনার ফোনটা আনমিউট করে নিন। জি বলেন, শেখ প্রশ্ন করছেন। উনি লাইনে আছেন? জি বলেন। বলছি একটা দুটা করে খেয়েছেন না আপনি বস্তা বেঁধে নিয়ে এসেছেন? আপনি ধরেন চুরি করার দুই একটা দুটা করে পেড়ে খাওয়া। হ্যাঁ, যদি এটা হয় তাহলে হালকা বিষয়। গ্রামে গ্রামের না, আশেপাশে বাগান বাসায় থাকলে। আনার মতো তেমন না। বাসায় হ্যাঁ, মানে বস্তা ভরে আনার মতো তেমন নাই, ওইখানে যায় খাওয়া হয়েছে আর কি। আল্লাহর কাছে তওবা করেন, সামান্য বিষয়। হ্যাঁ, ক্ষুধা যদি থেকে থাকে, হাদিসে আছে খুব ক্ষুধার্ত মানুষ থাকে, তাহলে আশেপাশের প্রতিবেশীদের হক আছে, একটা দুটো পেড়ে খাবে, এগুলো হক আছে। কিন্তু ধরেন ডেলি ডেলি যাবেন আর বাগানে আপনি লিচু খেতে থাকবেন, আপনি আম খেতে থাকবেন, অথচ বাড়িতে খাবার আছে না, তাহলে সেগুলো সীমা লঙ্ঘন হয়েছে। আল্লাহর কাছে তওবা করেন। এক, দুই নম্বর কথা, তাদের জন্য দোয়া করেন, আল্লাহ তাদের ভালো করে রুজিতে বরকত দিক, তাদের বাগান থেকে খেয়েছি। আর তিন নম্বর হচ্ছে যে বেশি বেশি দান সাদকা করেন। শুভ হবে সাদাকা। যাদের জীবনে হারামের সংশয় আছে, নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তাদেরকে দিক নির্দেশ দিতেন, তোমরা বেশি বেশি সাদকা তাতে মিক্স করে দাও। সাদকা করলে সব গুনাহগুলির বোঝা হালকা হয়ে যাবে ইনশাআল্লাহ। জি, তিনটি কাজ করতে তওবা করতে বললাম, তাদের জন্য দোয়া করতে বললাম ওই বাগানওয়ালাদের, আর তিন নম্বর হচ্ছে আপনি বেশি বেশি দান সাদকা করেন। বারাকাল্লাহ ফিক। প্রশ্ন করবেন এমডি মনির হোসেন, আপনি প্রশ্ন করুন। আসসালামু আলাইকুম শাহেক, ওয়ালাইকুম আসসালাম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। জি কেমন আছেন? বলেন, আলহামদুলিল্লাহ। বলেন, কোত্থেকে? টাঙ্গাইল, বাংলাদেশ থেকে। বলেন জি প্রশ্ন। শাহেক, আমার প্রশ্ন হলো যে মসজিদের পশ্চিম পাশে নতুন করে কবরস্থান দিতেছে এবং সেইখানে গত কয়েকদিন আগে একটা কবর দিয়েছে মসজিদের ওয়াল থেকে 10-12 ফিট পশ্চিমে আর কি। সেই মসজিদে আমি বলছি যে সালাত আদায় করা ভালো হবে না, শাহ আব্দুর রাজ্জাক বিন ইউসুফের একটা ফতোয়া থেকে বলছি। এবং মসজিদের খতিব সাহেব বলছে যে তাহলে মসজিদের নববীতেও তো সালাত হবে না, কারণ সেখানে নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের কবর আছে। এবং আরেকটা সেই বিষয় খতিব হলো, জানেন, সেই খতিব আকীদার কিছু জানেন না, আকীদা সম্পর্কে মূর্খ আসলে। নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের আর কবর কোন সব মসজিদে ছিল? মা আয়েশার ঘরে তাকে দাফন করা হয়েছে, তখন থেকে আজ পর্যন্ত সেটির নাম হচ্ছে হুজরায়ে আয়েশা। হুজরা সেটি কক্ষ, সেটি কখনো মসজিদ এক মিনিটের জন্য সেটা মসজিদের অংশ ছিল না। বোঝা গেছে? যে আরেকটা সুতরাং মিথ্যা কথা মসজিদের বলছে, ব্যাপারে আর একটা না হলে কথা সে থেকে। অজ্ঞতার পরিচয় দিয়েছে। আমি উত্তর বলে দিছি আপনাকে। মসজিদের ভিতরে কবর নাই, সুতরাং মসজিদে সালাত জায়েজ, কিন্তু এইভাবে কবরস্থান বানিয়েছে যারা কিবলা দিয়ে করে, তারা গুনহার কাজ করেছে। কারণ 25-50 বছর পরে হয়তো মসজিদ বড় করা হবে, তখন হয়তো কবরের উপরে মসজিদ বানিয়ে নেবে। বোঝা গেছে? তো আর তারপরে শিরক শুরু হবে। মূর্খ সমাজে এইভাবে শিরক শুরু, মাজার পূজা এইভাবে শুরু হয়েছে। যার ফলে যারা এখানে কবরস্থান নতুন করে এখন তৈরি করেছেন তারা গুনাহগার, তাদের তওবা করে সেখান থেকে কবরস্থান সরানো জরুরি করে। বা কি মসজিদের মধ্যে সালাত হবে যতক্ষণ মসজিদের ভিতরে কবর নেই। জি, বারাকাল্লাহ। জাযাকাল্লাহ খায়ের। তো আমরা আজকে সর্বশেষ প্রশ্ন নেব ইনশাআল্লাহ, এর মাধ্যমে শেষ করি। প্রশ্ন করবেন এমডি রহমান। জি, আপনি প্রশ্ন করুন। এমডি রহমান, আপনার ফোনটা আনমিউট করে নিয়ে প্রশ্ন করুন। আসসালামু আলাইকুম শেখ। ওয়ালাইকুম আসসালাম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। জি বলেন। শেখ বলছি, মাসুম শুনেছি মাসুম নাম রাখা যাবে না, তো মোহাম্মদ মাসুম বলে কি ডাকা যাবে? এখন তো বয়স হয়ে গেছে আর নাম বদলানোর উপায় নেই, মাসুম, তো মাসুম এখন মানে কি কি করা যায় জানেন? একটু বলবেন শেখ? মাসুম মানে কি বলেন? হ্যাঁ, নিষ্পাপ। জানেন? নিষ্পাপ। আপনি কি নিষ্পাপ? হ্যাঁ, আম্বিয়া রসুল ছাড়া কেউ মাসুম না, না, আমিও তো সেজন্য কি মাসুম না। করা যায়? নাম যারা রেখেছেন তারা ভুল করেছেন, আল্লাহ তাদের মাফ করুক। জানা ছিল না তাদের, আল্লাহ মাফ করুক। আর নামটি পরিবর্তন করে দিতে হবে, যদিও কাগজে কলমে নাই হোক গা,
কিন্তু এমনিতেই কথোপকথনে ডাকার ক্ষেত্রে পরিবর্তন করে দেন। আমাদের ইসলামিক সেন্টারে বাংলাদেশে একটা ছেলে প্রায় 20 বছর ধরে আছে। প্রথম যখন এসেছিল তার নাম ছিল মাসুম। আমাদের ডাইরেক্টর জাজাহুল্লাহ খায়ের, যেহেতু একজন আলেম মানুষ, তিনি বললেন যে তুমি মাসুম কি করে হতে পারো, আমরা কেউ মাসুম না, আম্বিয়া রসুল ছাড়া। তো তোমার নাম মুতাসিম। ওই তখন তো মুতাসিম, আমরা তো মাসুম বলি না, আর সেও জেনে গেছে আমার নাম মুতাসিম। কিন্তু কিছু অজ্ঞ আশেপাশে তার বন্ধু বান্ধব আছে, তারা হয়তো তাকে মাসুম বলে, আমরা মুতাসিম বলি ডাকি। এরকম করে দেন, আপনার ডাক নাম মুতাসিম করে দেন, মুতাসিম। আল্লাহ বলছে এই ব্যক্তি আল্লাহকে আঁকড়ে ধরলো, শক্ত করে ধারণ করলো, সেই ব্যক্তি সরল পথের দিক নির্দেশনা হেদায়েত জান্নাতের রাস্তা পাবে। এতেসাম থেকে, হ্যাঁ, ওয়াতাসিম বিহাবলিল্লাহ, আল্লাহর রশিকে তোমরা মজবুত করে ধারণ করো, ঠিক মুতাসিম। তো মাসুমকে মুতাসিম বানিয়ে দেন, কাছাকাছি থাকলো বলতেও সুবিধা হবে। আর বাড়ির লোক সবাইকে বলে দেন, গ্রামবাসী বন্ধু বান্ধব সবাই বলে দেন যে ভাই আজকে থেকে আমার নাম মুতাসিম ডাকবে, তোমরা মাসুম বলবে না। বারাকাল্লাহু ফিক। জাযাকাল্লাহ খায়ের শেখ। তো আজকে এখানে শেষ করা যাক, আসলে অনেক আপনার শরীরে ঠিক আছে, জি, ইনশাআল্লাহ আগামী জাযাকাল্লাহ দিন খায়ের। ইনশাআল্লাহ হাইয়াকাল্লাহ শেখ, বললাম জাযাকাল্লাহ খায়ের। যেন তৌফিক দান করেন। জাযাকুমুল্লাহ খায়ের। অল্পতি বরকত রয়েছে ইনশাআল্লাহ, আল্লাহ কবুল করুন। আল্লাহ রাব্বুল আলামিনের কাছে দোয়া করি আল্লাহ আপনাদের সবাইকে ভালো রাখুন, দিন দুনিয়ার সার্বিক কল্যাণ দান করুন। যেসব ভাই বোনেরা আজকে অংশ নিয়েছেন আল্লাহ তাদেরকে উত্তম প্রতিদান দান করুন, এবং দিনের উপর আল্লাহ অবিচল তখন ইস্তেকামা দান করুন। আল্লাহর হায়াতে তাইয়্যিবা দান করুন, দুনিয়া আখিরাতে সার্বিক কল্যাণ দান করুন, জান্নাতের পথে আল্লাহ থাকার তৌফিক দান করুন। ছেলে মেয়েদের আল্লাহ ফিতনা ফাসাদ থেকে আল্লাহ হেফাজত করেন। সুবহান রাব্বিকা রাব্বিল ইজ্জাতি আম্মা ইয়াসিফুন ওয়া সালামুন আলাল মুরসালিন ওয়ালহামদুলিল্লাহি রাব্বিল আলামিন।